নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই জুলাই মাসে তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে হয় চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। এবং প্রথমে জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে মুহূর্তে বা যে সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে, আগামী দিনের সাফল্য কোন দিকে, আগামী দিনের সফলতা কোন দিকে। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের মধ্যে জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে উত্তরগুলো বলবো, তার পরিপ্রেক্ষিতে আপনাকে জানাতে পারবো। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে, যেহেতু আমি এক জায়গাতে বসি, প্রত্যেক দিন আমার একটাই চেম্বার। অন্যান্য মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য উপরে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে হবে বা হোয়াটসঅ্যাপ করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা একটু শেয়ার করে আরও একটা মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য উপকার করে দিন। কারণ আপনার একটা শেয়ার আরও নতুন একটা মীন রাশি জাতক বা জাতিকা অনেক কিছু জানতে পারবে। আর তার তো উপকার হবে, তার সঙ্গে সঙ্গে আমারও উপকার হবে, আমার মানুষটা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো। কারণ আপনারা যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য মীন রাশিতে শনি, যেহেতু শনি সাড়ে চলছে, কারণ শনি হচ্ছে কি মীন রাশিতে লাস্ট যে নক্ষত্র রেবতী নক্ষত্র, এই রেবতী নক্ষত্রে শনি অধিষ্ঠান বা অবস্থান করেছে। তো এই রেবতী নক্ষত্রে অবস্থান করে আছে বা তার শনির সাড়ে চলছে, এটা নিয়ে অনেকে চিন্তিত যে আমার সাড়ে সাথী নিয়ে এত ভাবার কিছু নেই। কারণ জন্মছকে শুধু একটা প্ল্যানেটই তো আপনাকে সমস্ত ফল দিতে পারে না, বাকি গ্রহদেরও অবস্থান, বাকি গ্রহদেরও পজিশন দেখতে হবে। আপনার জন্মছকে যদি শনি ভালো জায়গায় থাকে, তাহলে আপনার সাড়ে নিয়ে কোনো ইফেক্ট হওয়ার কারণ নেই কিছু। শনি সেরকম আপনাকে কিন্তু ইফেক্ট দিতে পারবে না। সাড়ে পিরিয়ডে অনেক কিছু পেয়ে যাবেন আপনি, অনেক কিছু পাইয়ে দেওয়া যায়। শনি সাড়ে নিয়ে চিন্তিত যারা আছেন, তাদের জন্য এইসব চিন্তা দূরে সরুন। আগামী দিনে ভালো পজিটিভ দিকটাকে খুঁজুন, পজিটিভ দিকগুলোকে জানুন। রাশির অধিপতি এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ। রাশির অধিপতি বৃহস্পতি এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গস্থ হয়েছে পঞ্চম ভাবে। তাহলে এটা একটা ভালো শুভ দিক বলবো। পঞ্চম মানে প্রেম, পঞ্চম মানে ভালোবাসা, পঞ্চম মানে সন্তান, পঞ্চম মানে মন মানসিকতা। তাহলে আপনার কোথাও সন্তান থেকে একটা গুড নিউজ পেতে পারেন, সন্তানের ক্ষেত্রে একটা ভালো গুড নিউজ আসবে। শিক্ষাক্ষেত্রে যাদের পড়াশোনার জন্য করছে, তাদের পড়াশোনা ভালো খবর, চাকরির জন্য হলে চাকরির থেকে ভালো খবর আসবে। যারা নতুন কোনোভাবে সন্তান নিতে চাইছেন বা সন্তান কনসেপ্ট করতে চলেছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো সময় বলবো। বা নতুন এই সময়তে কিন্তু কোথাও সন্তান নিয়ে যাদের একটা কোনো কমপ্লিকেশান ছিল, সেই সব কমপ্লিকেশানগুলো কিন্তু মিটতে চলেছে। এবং সবথেকে বলবো, সন্তান থেকে আলটিমেট আপনি একটা সন্তানকে নিয়ে গর্ব অনুভব হবে। মানে একটা সন্তানের জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে একটা কিন্তু একটা নাম জাহির হওয়া বা নামটাকে আপনার ভালোভাবে হওয়া, এরকম একটা ভালো গুণ কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রথমে যে কর্মক্ষেত্রে, জীবন জীবিকার ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন হতে পারে। আপনি বহুদিন থেকে একই জায়গায় চাকরি করছেন, একই জায়গাতে বহুদিন থেকে আপনি ভেবে আসছেন যে চাকরিতে আপনার বদল চাই, অনেকবার ধরে আপনি চেষ্টা করছেন, কোনো মতেই বদলে। এইবারে যে এমনই একটা মোক্ষম সময় আপনার আসছে, এই মোক্ষম সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আপনার বদলের জন্য একটা অনেকখানি কথা কিন্তু এগোতে পারে, সেটা কিন্তু পজিটিভ দিকে এগোবে। কারণ কর্মক্ষেত্রে কোথাও বদল বা পদোন্নতি মেবি হতে পারে, সেটাও কিন্তু ভালো শুভ দিক বলবো। এবং কোথাও দেখবেন সিনিয়র সিটিজেনদের জন্য এতদিনে একটা ভালো খবর মিলবে।
কোথাও অনেক দিনের কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক বলুন বা হারিয়ে যাওয়া টাকা বলুন, চলে আসা আটকে থাকা টাকা বলুন, সেগুলো কোথাও রিকভারি হওয়া, প্রপার্টি রিকভারি হওয়া, সেগুলো যথেষ্ট কিন্তু ভালো বলবো। কর্ম পরিবর্তন বা বদলের চিন্তাভাবনা যেটা ছিল সেটাও আপনার জন্য কিন্তু ভালো, অনেকটা সাকসেসের দিকে এগোবে। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, বিশেষ করে আইটি সেক্টর, হোটেল ইন্ডাস্ট্রিজ, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিজ বা বিশেষ করে টিচিং ইন্ডাস্ট্রি, এডুকেশন ডিপার্টমেন্ট বা যারা কোনো হেলথ ডিপার্টমেন্ট, যারা মেডিকেল জগতে আছেন, কোথাও সেখানে মনঃসংযোগটা ঠিকমতো আপনার না মেলা, বা আপনি এক উদ্দেশ্য নিয়ে সেখানে গেছেন, আর একটা উদ্দেশ্য আপনার সেখানে কিন্তু একরকম হচ্ছে কাজটা, কোথাও মেন্টালিভাবে আপনি স্যাটিসফ্যাকশন ঠিকমতো পাচ্ছেন না, কোথাও মেন্টালিভাবে কোথাও স্যাটিসফ্যাকশন হয়ে আপনি দাঁড়াতে পারছেন না, বা সেখানে মানসিক অবসাদ, মেন্টালি ডিপ্রেশন কিন্তু হবে। কোথাও কর্মস্থলে আপনার একটা জিজ্ঞাসার চিহ্ন, আপনার কাজটাকে ঠিকমতো হয়তো তাদেরকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না, বা তারা আপনার কাজটাকে একটু সেই রকম দৃষ্টিভঙ্গিতে দেখছে না, কোথাও একটা ডিফারেন্স তৈরি হবে। এটার জন্য একটা মানসিক অবসাদ, মেন্টালি অবসাদ কিন্তু তৈরি হবে কিছু, সেগুলো থেকে একটু সচেতন থাকা জরুরি আছে। আপনার এতদিনের বিশ্বাস, এতদিনের ভালোবাসা, আপনি বহুদিন থেকে একটা ব্যক্তিকে বা কয়েকজন ব্যক্তিকে বহুদিন থেকে খুব বিশ্বাস করেছেন, মানে এতটাই বিশ্বাস করতেন আপনি অন্ধের মতো বিশ্বাস করে তার উপরে অনেক কিছু আপনি আরোপ করে দেওয়া, তার উপরে অনেক কিছু ভরসা ছেড়ে দেওয়া, সেই ভরসা বিশ্বাসটা ছেড়ে পড়ে মানে হয়তো ব্যবসা করতেন, ব্যবসাটাকে আপনি ভালো করে দেখছেন না, একজন মানুষের উপর ব্যবসা বিশ্বাসের উপর চলছিল, সেই বিশ্বাসের ভুলটা এবার কিন্তু মানে ভাঙবে। আপনার কাছে এমনই কিছু ধরা পড়বে, এমনই কিছু তথ্য জানতে পারবেন, আপনি চমকে যাবেন যে এই ব্যক্তিটা কি এরকম করতে পারে, বা এই ব্যক্তিটা কি আমার জন্য এরকম করতে পারে। আপনার সেই মুখে মধু হৃদয়ে বিষ, এইরকম ধরনের কোনো ব্যক্তির সান্নিধ্য হয়ে কিছু আর্থিক লস, অপচয়, আর্থিকের থেকেও সবথেকে হবে মানসিক বিপর্যয়, মেন্টালি ডিপ্রেশন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। যারা বিশেষ করে কোনো পার্টনারের সঙ্গে কোনো লেনদেন করছেন, সেগুলো একটা ভালো করে চোখ কান খুলে লেনদেনটা চোখ কান খুলে করতে হবে। অর্থনৈতিক ট্রানজ্যাকশানগুলো একটু দেখে বুঝে করতে হবে। এবং বিশেষ করে যারা বেড়াতে যাচ্ছেন বা বিদেশে যারা যাচ্ছেন, তাদের জন্য এই সময় একটু ভালো করে চিন্তাভাবনা করে বা একটু ভালো করে অ্যালার্ট থেকে কিন্তু সেসব জায়গায় ভ্রমণ করা উচিত। ভ্রমণ আমাদের হবে। এবং সবথেকে বড় কথা হলো, যাদের অর্থনৈতিক জায়গাটাতে বিপর্যয় অলরেডি আপনার চলে এসেছিল, আর্থিক জায়গাতে ভালো চলছিল না, বিভিন্ন লোন বা ধারের মধ্যে জড়িয়ে পড়ছেন বারবার ধরে, একটা লোন শোধ করার জন্য আর একটা লোন নিয়ে ফেলছেন, এইভাবে করতে গিয়ে আপনি অনেকটা পিছিয়ে পড়ছেন, এইভাবে অনেকটা লোন নিয়ে লোন শোধ করে আপনি আরও পিছিয়ে যাচ্ছেন, মানে একটা সেই গর্ত থেকে কেটে পড়ে আরেকটা গর্ত জোবানো, মানে আলটিমেট একটা গর্ত বড় হচ্ছে। এই জিনিসগুলো মানে কনসেপ্টটা বাড়াতে হবে। এখানে হচ্ছে কি, অর্থনৈতিক জায়গাটাকে, ইনকামের জায়গাটাকে কীভাবে বাড়ানো যাবে, অটোমেটিক সেলস অফ লোনগুলো আমরা ছোটো হয়ে যাবে, লোনটা কমে আসবে। তা সেই অর্থনৈতিক বিকাশ বা কাজের জায়গাতে কীভাবে প্রোগ্রেস, কীভাবে উন্নতি করবেন, তার রূপরেখা বা রুট ম্যাপ আপনাকে কিন্তু আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে এটা বলতে পারবো। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনি বাড়িতে বসেই আপনি কুণ্ডলীটা পেয়ে যাবেন। আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার সহ আপনার বাড়িতে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। আপনার স্নেহের সন্তানের জন্য জানতে হলে উপরে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করব। নমস্কার।